সত্যের সৈনিকেরা কোনোদিন ভয় পায় না। আজকেও অনেককেই তো দেখা যায় যারা ফাঁসির মঞ্চে যায়, তাদেরকে জোর করে নেওয়ার দরকার হয় না, তারা এমনি এমনি যায়, আল্লাহর রাহে জীবন উৎসর্গ করে দেয়, খুশির সাথে, আনন্দের সাথে আল্লাহর জন্য তারা উৎসর্গিত হয়। তিনি মূর্তিখানায় ঢুকে বললেন, فراغ إلى آلهتهم فقال ألا تأكلون। এই ঘটনাটি আপনারা পাবেন পবিত্র কোরআনুল কারীমের সূরা সফফাত এর 83 নম্বর আয়াত থেকে 112 নম্বর আয়াত পর্যন্ত। এই বিষয়ে, তার কোরবানি বিষয়, সব বিষয় আপনারা পাবেন ইনশাআল্লাহ। তিনি কি বললেন যে, মূর্তি তুমি তো উপাস্য, তুমি তো বেশ ভালো উপাস্য বুঝলাম, তো এই যে তোমাকে অনেক খাবার টাবার দিচ্ছে, এগুলো খাও, বসে আছো কেন? এরপরে বললেন, মা লাকুম লা তানতিকুন, তো খাবা না ভালো কথা, কথা তো বলবে, তাও তো বলছো না। ফারাগ আলাইহিম দারবান বিল ইয়ামিন, এরপরে তিনি মূর্তিকে দুই হাত দ্বারা ভাঙতে শুরু করলেন, দুই হাত দ্বারা ভাঙতে শুরু করলেন, মূর্তি চুরমার করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতেরা তো ইব্রাহিম আলাইহিস সালাম তো মূর্তি ভাঙতেন, কিন্তু তার উম্মতে আজকে মূর্তি গড়ে। মনে রাখতে হবে, মূর্তি কারো সম্মান কোনোদিন বাঁচাতে পারে না, মূর্তি কাউকে সম্মানিত করে না, বরং এই মূর্তি মানুষের জন্য আযাব নিয়ে আসে। মূর্তি নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা, যে মাইয়িত ইন্তেকাল করেছেন তার জন্য দোয়া করা, তার জন্য বেশি সাদকায়ে জারিয়ার কাজ করা, তার জন্য বেশি বেশি করে গরিব মিসকিন যারা আছে তাদেরকে সাদকা প্রদান করাই হচ্ছে উত্তম। তো এবার তিনি তো মূর্তিকে ভেঙে ফেললেন, ফাআকবালু ইলাইহি ইয়াজিফুন, তারা সবাই তার কাছে ছুটে গেল। তার আগে যখন তারা মেলা থেকে আসলো, মেলা থেকে আসার পরে বলল, মূর্তি এ অবস্থা দেখে যে কারো পাও নাই, হাত নাই, কি ব্যাপার? মূর্তির অবস্থা কি করেছিল? সূরা আম্বিয়ার মধ্যে মহান রব আল্লাহ তাআলা তিনি ইরশাদ করছেন, ফাজআলাহুম জুদাদান ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। সূরা আম্বিয়ার 58 নম্বর আয়াতে বলছেন যে তিনি মূর্তিকে একেবারে চুরমার করে দিলেন। তাদের ওই বড় যে ঠাকুর দেবতা আছে, ওই ঠাকুর দেবতা বাদ দিয়ে তিনি মূর্তিকে একেবারে চুরমার করে দিলেন। তারা তো হতবাক। ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ যালিমিন, বলল, আমাদের ইলাহদের সাথে এই আচরণ কে করলো? সে তো মস্ত বড় জালিম। আমাদের ইলাহদের সাথে এই কাজ কে করতে পারে? সে তো জালিম নিঃসন্দেহে। ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম, তখন সবাই মিলে বলল, আমরা শুনলাম এমন একজনের কথা, এমন একটি যুবকের কথা যে এই মূর্তি সম্পর্কে কথা বলেছিল, তাকে ইব্রাহিম বলা হয়। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতির কাছে যে তিনি মূর্তির বিরুদ্ধে অবস্থান গ্রহণ করলেন, এই যে বিষয়গুলি তিনি বলেছিলেন তার জাতিরা শুনেছিল, সুতরাং তার জাতিরা বড় অসন্তুষ্ট তার প্রতি। ক্বালু ফাতু বিহি আলা আ'য়ুনিন নাস লাআল্লাহুম ইয়াশহাদুন, তখন তারা বলতে লাগলো, তাকে নিয়ে আসো, তাকে নিয়ে আসো আমাদের কাছে, যাতে মানুষ সাক্ষী হয়, লোক সমক্ষে নিয়ে আসো। এবারে নমরুজকেও খবর দেওয়া হলো। খবর দেওয়ার পরে এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে আসা হলো। নির্দেশ ছিল যে তাকে ধরে নিয়ে আসতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম তাকে ধরে নিয়ে আসার কোনো প্রয়োজন হয় নাই, তিনি নিজেই তাদের সাথে হেঁটে চলে আসছেন। সত্যের সৈনিকেরা কোনোদিন ভয় পায় না। আজকেও অনেককেই তো দেখা যায় যারা ফাঁসির মঞ্চে যায়, তাদেরকে জোর করে নেওয়ার দরকার হয় না, তারা এমনি এমনি যায়, আল্লাহর রাহে জীবন উৎসর্গ করে দেয়, খুশির সাথে, আনন্দের সাথে
আল্লাহর জন্য তারা উৎসর্গিত হয়েছে। সুতরাং মুমিনদেরকে অটল রাখেন আল্লাহ। يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا فيضل الله الظالمين ويفعل الله ما يشاء। আল্লাহ রাব্বুল আলামিন যারা ঈমানদার তাদেরকে মজবুত একটি কওলের দ্বারা তিনি সাবিত রাখেন দুনিয়া ও আখিরাতের মধ্যে। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে হাজির হয়ে গেলেন। এবারে নমরুদ সহ তার এলাকাবাসী জিজ্ঞাসা করলো, ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, ইব্রাহিম তুমি কি আমাদের এই মাবুদদের সাথে, দেবদেবীদের সাথে, আমাদের খোদাদের সাথে এই কাজ করেছো নাকি? ক্বালা কাবীরুহুম হাযা ফাসআলুহু ইন কানু ইয়ানতিকুন। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমাদের মধ্যে এই যে বড় মূর্তিটা, এই বড় মূর্তি এই কাজ করেছে, তাকে একটু জিজ্ঞাসা করো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে বড় মূর্তি, তুমি বড় বলে সবাইকে এইভাবে নাজেহাল করে ভেঙে ফেললে কেমন কথা? তারা তো তোমারই অনুসারী। তখন নমরুজের যারা দেশের নাগরিক ছিল, যারা উপস্থিত ছিল সেখানে, ফারাজাউ ইলা আনফুসিহিম ক্বালু ইন্নাকুম আনতুমুয যালিমুন, বলল তারা নিজেদের নিকট ফিরে গিয়ে বলল, ও এলাকাবাসী, তোমরাই বড় জালিম, তোমরাই জালিম। এই দেখে না শুনে না এই মূর্তি তোমরা আবার ইবাদত করছো। তখন ইবলিস, পাপাত্মা ইবলিস, ও তো শয়তান, ও বলল, ও দেখলো যে মূর্তি পূজা ছাড়লে তো ভালো হবে না। সুতরাং ও বলল যে, মনে মনে অসহসা দিল, রে তোমরা তোমাদের উপাস্যদের ত্যাগ করবে, তোমাদের দেবতাদের ত্যাগ করবে, কেমন কথা? একটা কথা হলো। শয়তান এভাবেই অসহসা দেয় মানুষ। বদরের যুদ্ধে কাফিররা সিদ্ধান্ত নিল যে ফিরে যাবে। শয়তান অসহসা দিয়ে বলল যে, আমি তো তোমাদের সাথেই আছি, তোমাদের ভয় কিসের? মুসলমানরা আজকে তোমাদের বিরুদ্ধে বিজয় লাভ করতে পারে, আমরা ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনায় শুনবো। তো এইভাবে করে শয়তান তাদেরকে সঠিক পথে থাকতে দিল না। সুম্মা নুকিসু আলা রুউসিহিম লাকাদ আলিমতা মা হাউলাই ইয়ানতিকুন। ইব্রাহিম, তারা তাদের মাথা উঁচু করে বলল, ইব্রাহিম তুমি তো জানো এরা কথা বলতে পারে না, এরা কিভাবে কথা বলতে পারে? নমরুদ বলে, কেমন কথা বলছো ইব্রাহিম? এ কথা বলতে পারে না, কিচ্ছু করতে পারে না, এ তো তুমি জানোই। এবার ইব্রাহিম আলাইহিস সালাম পাল্টা তিনি দাওয়াত দিচ্ছেন। সূরা আম্বিয়া 51 থেকে 73 নম্বর আয়াতগুলি পড়বেন, ইনশাআল্লাহ এই ঘটনা আপনারা পাবেন। قال أفتعبدون من دون الله ما لا ينفعكم ولا يضركم أف لكم ولما تعبدون من دون الله أفلا تعقلون قال أفتعبدون من دون الله বললেন, আফাতা'বুদুনা মিন দুনিল্লাহি, আল্লাহ তাআলা ব্যতীত তোমরা যাদের ইবাদত করো, মা লা ইয়ানফাউকুম ওয়া লা ইয়াদুররুকুম, এরা তো তোমাদের কোনো উপকার করতে পারে না, কার ইবাদত করো? দুর্ভোগ তোমাদের জন্য, তোমরা কি বুঝবে না? ইব্রাহিম আলাইহিস সালাম তিনি চাইলেন যে যুক্তির মাধ্যমে তাদের পরাজিত করবেন, যে কার উপাসনা তোমরা করছো, এমন মূর্তির উপাসনা করছো যে কোনো উপকার করতে পারে না, তোমাদের ক্ষতি করতে পারে না। যারা দ্বীনে দায়ী হয় তারা কোনোদিন খামাখা মাপ গরম করে অবাস্তব কথা বলে না, বরং যারা দ্বীনে দায়ী তারা সবসময় যা বাস্তবসম্মত তাই কথা বলে। সারাক্ষণ গল্প গুজব করে মানুষের মাঝে বিরক্তি সৃষ্টি করে না, বরং যা যুক্তিযুক্ত তাই তারা বলে। কারণ কি, যারা আল্লাহ তাআলার দ্বীনের রাহে যারা নিজেদেরকে কোরবান করে দিয়েছেন তারা হচ্ছে নবী ইব্রাহিমের বংশধর, তারা পয়গম্বরদের বংশধর। পয়গম্বরও তারা,
চিরদিন মানুষের সাথে সুন্দর ভাষায় কথা বলেছে, ভালো করে কথা বলেছে, যুক্তিযুক্ত কথা বলেছে। এবারে তার জাতি কি তাকে মানে নাকি? আবার قالوا بنوا له بنيانا فألقوه في الجحيم। তখন তারা কি বলল? যে নুবনু লাহু বুনিয়ানান, তোমরা বুনিয়ান অর্থাৎ তার জন্য একটি আগুনের প্রাচীর নির্মাণ করো আর আগুনে নিক্ষেপ করে দাও। অন্য আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, قالوا حرقوه وانصروا آلهتكم إن كنتم فاعلين। বললেন ইব্রাহিমকে আগুনের মধ্যে জ্বালিয়ে দাও আর তোমাদের উপাস্যদের সাহায্য করো যদি কিছু করতে হয় তোমাদেরকে। অর্থাৎ তাদের দেবতারা এত অসহায় যে তাদেরকে সাহায্য করতে হবে, তাদেরকে সাহায্য করতে হবে, তাদের খাওয়াতে হবে। অথচ আমার রব যিনি, তাকে কি কারো সাহায্য করার দরকার? তিনি সাহায্য করেন, তিনি সাহায্য করেন আল্লাহ। এবারে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুন অগ্নিকুণ্ড তৈরি করা হলো, বিশাল মাইলকে মাইল খন্দক গর্ত খোঁড়া হলো। খুঁড়তে খুঁড়তে যখন গর্ত খোঁড়া শেষ হয়ে গেল, কিতাবের মধ্যে রয়েছে যে 1 সপ্তাহ তারা আগুন সংগ্রহ করতে লাগলো, কাঠ সংগ্রহ করতে লাগলো, লাকড়ি সংগ্রহ করে এরপরে এমন ভাবে আগুন জ্বালালো যে কয়েক কিলোমিটার দূরে যদি কোনো পাখি উড়ে যেত, সে পুড়ে ভস্ম হয়ে যেত, শেষ হয়ে যেত। মানুষ যাওয়ার তো কোনো কায়দাই নাই। এখন কথা হচ্ছে, নমরুদ সে চিন্তা করে দেখলো যে যার জন্য এত আয়োজন, যাকে পুরানোর জন্য এত আয়োজন, যদি তাকেই যদি না পুরাতে পারলাম তাহলে লাভ হলো কি? তাকে যদি নাই পুরাতে পারে তাহলে লাভ হলো কি? সুতরাং বিশাল ভাবে একটা চড়কের মতো বাধা হলো, অনেক দূর থেকে বাধা হলো। কয়েকজন শক্তিশালী মানুষ এর কাজে নিয়োজিত রইল। ইব্রাহিম আলাইহিস সালামকে সেখানে চড়ানো হলো আর সেখানে টানা শুরু হয়ে গেল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 70,000 ফেরেশতা তিনি সেখানে নিয়োগ করলেন, যার ফলে ওই চড়ক একটু টেনেও তারা প্রস্তুত করতে পারে না। কারণ আল্লাহর পথে যারা চেষ্টা করে, সাধনা করে, আল্লাহর রাস্তায় যারা সংগ্রাম করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ফেরেশতা দিয়ে তাদের সাহায্য করেন। সুবহানাল্লাহ। সুতরাং এই যে যারা আল্লাহর পথের পথী, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এইভাবে সাহায্য করেন। কত ঘটনা এ সম্পর্কে বর্ণনা রয়েছে। আমরা মনে করি যারা ইসলামের পক্ষে, যারা ইসলামের দ্বীন কায়েমের পক্ষে, তারা মনে হয় খুব অসহায়, এদের কোনো ঠিক না ঠিকানা নাই। কিন্তু মনে রাখতে হবে, এদের সবচেয়ে আশ্রয়স্থল হচ্ছেন আল্লাহ। আল্লাহ এদের আশ্রয়দাতা। যারা ইসলামের পক্ষে তারা কোনোদিন হা হুতাশ করে না। যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা টানতে পারল না। এবারে পাপাত্তা ইবলিস একজন সুফি সম্রাটের সুরত ধরে আসলো। আসলে এই যে এই সুফি টুপি সম্রাট যারা আছে, এদের মতিগতি বোঝা খুব কঠিন ব্যাপার। কারণ এরা সুফির বেশ ধরে তারপরে শয়তানি করে বেড়ায়, আল্লাহর দ্বীনের বিরোধিতা করে বেড়ায়, আল্লাহর কোরআনের বিরোধিতা করে বেড়ায়। বলছে কোরআন তো তোমরা বুঝবা না, খবরদার তোমরা কোরআনের তাফসীর পড়তে যেও না, তোমরা শুধু জিকির করো। মানুষকে কোরআন থেকে বিমুখ করে, মানুষকে হাদিস থেকে বিমুখ করে এইসব সুফি সম্রাটেরা। তো ওই ইবলিস বলল, শোনো, তোমরা এইভাবে কোনোদিন তাকে কি করতে পারবে না, আগুনে পোড়াতে পারবে না। তোমরা যদি 40 জন যুবক ও যুবতীর দ্বারা এই ভরা মজলিসে ব্যভিচার করাতে পারো, ফেরেশতারা সেখান থেকে চলে যাবে। নাউজুবিল্লাহ। এর ফলে বোঝা গেল যে ফেরেশতা চলে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে এই ঘরের ভিতরে যদি ব্যভিচারের কোনো সামগ্রী আসে। আজকে দেখেন তো আমাদের ঘরে কত ছবি, নগ্ন ছবি আছে, টেলিভিশনে আমরা কত কিছু দেখি, যার ফলে আমাদের এই ঘরে রহমত কম। আমরা উলঙ্গ
নারীর ছবি দেখি, আমরা কত কিছু দেখি, যার ফলে ঘরের ভিতরে বরকত কম, ফেরেশতা আসে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ওহীপ্রাপ্ত হলেন, চিন্তার মধ্যে আছেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তা করবেন না। হযরত আম্মাজান খাদিজা তিনি তার শরীরটাকে এইবার খুলে দিলেন। বলছে, এখন কি ওই ফেরেশতা আসে নাকি? বলে না, আসে না। বলে, এখন ফেরেশতা আসে? বলে, এখন আসে। আম্মাজান খাদিজা বললেন যে ফেরেশতা সে হয় লাজুক, শয়তানের লজ্জা নাই, অতএব ফেরেশতা পবিত্র অবস্থায় আসে, অতএব আমাদের ঘরটিকে অবশ্যই পবিত্র করতে হবে আল্লাহর কোরআনের দ্বারা, রাসূলের হাদিস দ্বারা, পবিত্র কোরআনের তিলাওয়াত দ্বারা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। যাই হোক, তো পাপাত্তা ইবলিসের পরামর্শে নমরুজ এই কাজ করলো, যার ফলে ফেরেশতারা চলে গেল। সহজেই ইব্রাহিম আলাইহিস সালামকে এবারে আগুনে তারা নিক্ষেপ করলো। এইবারে জিবরাইল আলাইহিস সালাম সব পরীক্ষা দেখছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল, এবার তুমি একটু যাও আমার বন্ধুর কাছে, সে কি তোমার সাহায্য চায় কিনা। এবারে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি গেলেন, যাওয়ার পরে বললেন, ইব্রাহিম, আমি কি আপনাকে কোনো সাহায্য করতে পারি নাকি? বললেন, এটা কি আল্লাহর হুকুমে? বলে না, আমার হুকুমে, আমার ইচ্ছায়। বলে না, আপনার সাহায্য আমি কেন নেব? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আল্লাহই তো যথেষ্ট, আমি আপনার সাহায্য কেন নিতে যাব? আমি আপনার সাহায্য গ্রহণ করব না, বরং আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই যথেষ্ট। সুতরাং আমরা এটাই বুঝলাম যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের সাহায্য করে থাকেন। ইব্রাহিম আলাইহিস সালাম জানেন, খন্দকের উহুদের ময়দানে যখন, উহুদের পরে যখন বলল যে অনেক মানুষ আসছে, তাদের ভয় করো, ফাযাদাহুম ঈমানা, তাদের ঈমান বৃদ্ধি পেল। ক্বালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, যে আল্লাহই তো আমার জন্য যথেষ্ট, তিনি উত্তম কর্মবিধায়ক। এবারে ফেরেশতা চলে গেল, আল্লাহর পক্ষ থেকে এবারে আদেশ হল, قلنا يا نار كوني بردا وسلاما على إبراهيم, হে আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা, আনন্দদায়ক, আরামদায়ক হয়ে যাও, শান্তিদায়ক হয়ে যাও। অর্থাৎ এত ঠান্ডা হয়েও না বাপ, যাতে আমার ইব্রাহিম আলাইহিস সালাম মারাই যায়, তাহলে তো হয়ে গেল না। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাম আরামেই বসবাস করতে লাগলেন। বেশ কয়েকদিন কেটে গেল, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম পড়ল না। নমরুজ বড় অসন্তুষ্ট হয়ে গেল যে কেমন কথা। নমরুজ কিছুটা খেপে গেল। এইবার বলল, শোনো, আগুন না পোড়ালে কি হবে, ওকে আমরা তীর নিক্ষেপ করে মারব। শুরু হয়ে গেল তীর নিক্ষেপ। আল্লাহ রাব্বুল আলামিন তারপরেও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হেফাজত করলেন। সুবহানাল্লাহ। এইবারে নমরুজ বললেন, হে ইব্রাহিম, আমি স্বীকার করছি তোমার রব এক, কিন্তু কিছু শর্ত আছে, এদিকে নেমে আসো, এদিকে চলে আসো। তো আসলেন, আসার পরে বলল, আমি 1,00,000-রও বেশি উট, দুম্বা, তারপরে আমার সমস্ত খাজানা, ধন ভান্ডার আমি তোমার আল্লাহকে দিয়ে দিতে চাই। তিনি যেন তোমাকে যে কেরামতি তিনি দিয়েছেন, আমাকেও যেন তা দান করেন। নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তার সাহায্যের জন্য কোনো ঘুষ নেন না। তার সাহায্য তিনি যেইভাবে ইচ্ছা, যাকে ইচ্ছা তিনি করে থাকেন। এবারে নমরুজ, বর্ণনায় রয়েছে যে নমরুজ এবার সিদ্ধান্ত নিল যে সে ইসলাম গ্রহণ করবে। তার বড় একজন উজির ছিল, বলল যে আমরা আসো ইসলাম গ্রহণ করি। ইব্রাহিমের রব যিনি আল্লাহ, তিনি সত্য। সুতরাং ওই যে তার প্রধানমন্ত্রী ছিল, উপদেষ্টা ছিল, আসলে এরাই বেশি খারাপ হয় আর কি। তো বলল, কেমন কথা, আপনি ইব্রাহিমের ধর্ম গ্রহণ করবেন, আপনার একটা মান ইজ্জত আছে না, একটা কথা হলো নাকি? ইব্রাহিমের বিরুদ্ধে আবার নমরুজ লেগে গেল। এইবার ইব্রাহিমের সাথে সে
তর্ক করবে, বাহাস করবে, মোকাবেলা করবে। কোরআনে কারিমে সূরা আল বাকারার 258 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টি উল্লেখ করছেন। 258 নম্বর আয়াতে, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক। হে নবী, আপনি কি লক্ষ্য করেছেন যে ইব্রাহিমের সাথে তার রবের বিষয় সে তর্ক করে, বিতর্ক করে, যে ইব্রাহিমের সাথে তর্ক করে রবের বিষয়, কারণ তাকে আল্লাহ তাআলা রাজত্ব দান করেছেন। যেই রাজত্ব একবার পায় মনে করে যে আমাকে আর এখান থেকে উঠতে হবে না। ইতিহাস প্রমাণ করে যে কোন ব্যক্তি যত বড় জালেম শক্তিশালী হোক, কেউ চিরস্থায়ী রাজত্ব পায় না এই দুনিয়ায়। অথচ আজকে আমরা এই বিষয়টি ভুলে আছি, মনে করি আমরা চিরস্থায়ী। রাজাদের কথা বাদ দিলাম, আমাদের মধ্যে যাদের হয়তো একটু সম্পদ, টাকা পয়সা বেশি আছে, তারাও মনে করে যে আমাদের এগুলো চিরস্থায়ী ভাবে থাকবে। অথচ কোনো কিছুই চিরস্থায়ী না, এটা তারা বুঝতেও জান না। إذ قال رب إبراهيم ربي الذي يحيي ويميت। স্মরণ করো যখন ইব্রাহিম বললেন, আমার রব তো জীবিত করেন ও মৃত্যু দান করেন, আমার রব তো জীবিত করেন ও মৃত্যু দান করেন। তখন ইব্রাহিম, এই নমরুজ বলছে, ক্বাল আনা উহয়ি ওয়া উমীত, বলে এই জীবিত মৃত্যু তো আমিও করি। কেমন করে? কিতাবের মধ্যে রয়েছে যে দুইজন লোক আনলো, একজন লোককে সে হত্যা করে ফেললো, আর একজনকে মুক্ত করলো, যে দেখো আমিও জীবিত করি, মৃত্যু করি। তো ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন এই বেটা তো আহাম্মক, তো মস্ত বড় আহাম্মক, এইভাবে কেউ কেউ জীবন মৃত্যু হয় নাকি? ও নিজের জীবনের মালিকও তো নয়। قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب। তিনি বলেন, আমার রব যেভাবে সূর্য পূর্ব দিক থেকে নিয়ে আসেন, তুমি এবার পশ্চিম দিক থেকে একটু নিয়ে আসো দেখি। তখন ফাবুহিত আল্লাযী কাফারা, তখন ইব্রাহিমের কথা শুনে এই নমরুজ একেবারে হতভাগ্য হয়ে, একেবারে স্তব্ধ হয়ে গেল, আর কোনো কথা নাই। এইবারে রাষ্ট্রের সমস্ত শক্তি তার বিরুদ্ধে চলে গেল। ইসলাম যারা পালন করবে, আল্লাহর দ্বীন যারা পালন করবে, কোরআনের পথে যারা থাকবে, হাদিসের পথে যারা থাকবে, ইকামতের দ্বীনের পথে যারা থাকবে, তাদের বিরুদ্ধে তিন শ্রেণীর মানুষ অবশ্যই যাবে। এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা নাকি রাষ্ট্রীয় শক্তি, দ্বিতীয় শ্রেণীর মানুষ হচ্ছে যারা ধনী। ধনীরাও কিন্তু ইসলামের পক্ষে থাকে না। আপনি দেখেন, গ্রামের একজন নামকরা গণ্যমান্য ব্যক্তি, মাতবর সাহেব, ইসলামের কোন হুজুর যদি হক কথা বলে, তো বলে হুজুররা মসজিদে রাজনীতি করে মসজিদ নাপাক করে ফেলেছে, এদেরকে পরিত্যাগ করো, ওদেরকে তাড়াতাড়ি বিদায় করে দাও। এগুলো কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে আসে না, এগুলো এই ধনীদের পক্ষ থেকে আসে। কারণ ওরা জানে আমাদের এই সম্পদ হচ্ছে সুদের মাধ্যমে। মসজিদে যদি সুদের কথা আলোচনা হয় তাহলে আমাদের রোজগার বন্ধ হয়ে যাবে। মসজিদে যদি ঘুষের কথা আলোচনা করা হয় তাহলে আমাদের রিজেক বন্ধ হয়ে যাবে। মসজিদে যদি পর্দার কথা আলোচনা হয় তাহলে আমাদের মেয়েরাই, স্ত্রীরাই তো বেশি বেপর্দা হয়। ওরা ভালোই জানে, এজন্য সমাজের এই ধনীরা বাধা দেয় ইসলামকে। তৃতীয় শ্রেণীর মানুষ হচ্ছে যারা এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ী, যারা ইসলামের মান ভাঙিয়ে খায়, কিন্তু ইসলামের অনেক কিছুই তাদের পছন্দ হয় না। এক হুজুর বলছে, দেখো বুখারী শরীফ সব পড়ো, কিন্তু কিতাবুল মাগাজি যুদ্ধের অধ্যায় পড়ো না, খবরদার। নাউজুবিল্লাহ। এইভাবে করে তারা ইসলামের পথে বাধা দেয়, আল্লাহর কোরআনের পথে বাধা দেয়, হাদিসের পথে বাধা দেয়। তো এবারে ইব্রাহিম আলাইহিস সালাম সিদ্ধান্ত নিলেন তার পিতাকে ভালো করে দাওয়াত দিবেন। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা মারিয়ামের মধ্যে 42 নম্বর আয়াত থেকে, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। হে আমার পিতা, এমন কিছুর ইবাদত কেন করেন যে শোনে না আর যে দেখে না? এমন কিছুর ইবাদত কেন করেন? ও পিতা,
এমন কিছুর ইবাদত করা দরকার নাই, আপনি আল্লাহর ইবাদত করেন। ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়্যা। হে আমার পিতা, ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি, নিঃসন্দেহে আমার কাছে এমন ইলম আছে যা আপনার কাছে নাই। আমার অনুসরণ করুন, আমি আপনাকে হেদায়েত দান করব। এমন ইলম আমার কাছে আছে যা আপনার কাছে নাই। সুতরাং পিতা যদি কিছু না জানেন, সন্তানের কাছ থেকে শিখতে পারেন। আজকে কোনো ছেলে যদি তার পিতাকে ইসলাম সম্পর্কে শেখাতে যায়, অথবা কোনো মুরব্বীকে যদি ইসলাম সম্পর্কে শেখাতে যায়, বলে বেটা তুই 2 দিনের ছোকরা, তুই কি জানিস? আমার দেখেছি আমার 80 বছর বয়স, তুই কি জানিস? আমি ইসলাম কম জানি নাকি তোর চাইতে? তাকে এইভাবে উড়িয়ে দিল। কিন্তু ইসলাম দিন এদিকে বয়স হিসেবে আসে? আবু জেহেল আবু লাহাবের বয়সও তো বেশি ছিল, কিন্তু তাই বলে কি তারা সফলতা অর্জন করেছে? করেনি তো। সুতরাং আমাদের মনে রাখতে হবে যে শুধু বয়সের ভিত্তিতেই দিন হয় না, বরং ইসলামের জন্য সাধনা করতে হয়, ইসলামের জন্য কাজ করতে হয়। তাহলেই ইসলামের দিন, ইসলামের কোরআন হাদিস এগুলো আমার সাথে আসে। ইব্রাহিম আলাইহিস সালাম আরো বলছেন, ইয়া আবাতি লা তা'বুদিশ শাইতান ইন্নাশ শাইতানা কানা লির-রাহমানি আসিয়া। হে আমার পিতা, শয়তানের ইতাআত করবেন না, নিঃসন্দেহে শয়তান তার রবের বড় অবাধ্য, রহমানের বড় অবাধ্য। শয়তান বিভিন্ন ভাবে অবাধ্য। সে সিজদা করলো না, আরো কত নাফরমানি করলো, এখনো মানুষকে নাফরমানির সাথে সে জড়িত আছে। ও আমার পিতা, আপনি আমার পিতা, আপনি শয়তানের অনুসরণ করিয়েন না। আপনি একমাত্র রহমান, যিনি আল্লাহ, তার অনুসরণ করেন। ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়া। হে আমার পিতা, আমি আশঙ্কা করি আপনি আল্লাহর অবাধ্য হলে না জানি রহমানের আযাব আপনাকে ধরে, শয়তান আপনার ওলি হয়ে যাবে। সুতরাং আপনি এই কাজ করবেন না। আজর মেনে নিলেন না। কি বললেন? قال أراغب أنت عن آلهتنا يا إبراهيم لئن لم تنته لأرجمنك واهجرني مليا। ও ইব্রাহিম, তুমি কি আমার দিন থেকে বিমুখ হয়ে গেছো? তুমি যদি এই সমস্ত হাবিজাবি কথা থেকে বিরত না হও, তাহলে কিন্তু আমি অবশ্যই তোমাকে কিন্তু আযাব প্রদান করব। তোমার তাই ভালো হবে যে তুমি আমার থেকে জুদা হয়ে যাও, আলাদা হয়ে যাও। এর ফলে বোঝা গেল যে ইসলাম যদি কেউ পালন করে, তাহলে কিন্তু তাকে অবশ্যই এমনকি পরিবারের থেকেও আলাদা হয়ে যেতে পারে। অনেক সাহাবী তাই করেছেন। মুসআব ইবনে উমাইরের মতো সাহাবী, যিনি কত ধনবান মা বাবার সন্তান ছিলেন, মায়ের আদরের সন্তান, ইসলাম গ্রহণ করার কারণে মা তাকে বাড়ি থেকে বের করে দিলেন। এইভাবে অনেক সাহাবীর ঘটনা আছে। সুতরাং আমরাও যদি কেউ ইসলাম মানার জন্য আমাদের বাড়ি থেকে বেরোতে হয়, অবাক হওয়ার কিছু নাই আমাদের জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম বেরিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন যে আমাকে যদি পিতা হত্যা করতে আসে, আমিও যদি আবার পিতাকে আঘাত করি, তাহলে তো সমস্যা। তার চাইতে বরং আমি এখান থেকে চলেই যাই। قال سلام عليك سأستغفر لك ربي إنه كان بي حفيا। তখন কি বললেন? তোমার উপরে শান্তি হোক আমার পিতা, আমি তোমার জন্য অবশ্যই ক্ষমা প্রার্থনা করব, আমি আল্লাহর কাছে নিরাশ নই। وأعتزلكم وما تدعون من دون الله وهبنا له وأعتزلكم وما تدعون من دون الله وادعوا ربي عسى ألا أكون بدعاء ربي شقيا। আমি তোমাদের থেকেও পরিত্যাগ করলাম, তোমাদেরকেও পরিত্যাগ করলাম, তোমাদের ওই সমস্ত উপাস্যদেরও পরিত্যাগ করলাম, আমি চলে গেলাম। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম এইবার নিজের বাড়ি থেকে চলে গেলেন হারওয়ান এলাকায়।
তিনি সেখানে ইসলামের দাওয়াত প্রদান করলেন। এরপরে তিনি আম্মাজান সারা, যিনি প্রথম স্ত্রী, তাকে বিবাহ করলেন। বিবাহ করে আবার আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হলো যে নমরুজ, তাকে দাওয়াত দিতে হবে। কিন্তু নমরুদ তো আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করতে করতে একটা মশা তার মাথার উপরে ঢুকে গেল। মাথার উপরে ঢুকে যেতেই তার মাথার উপরে ঢুকে গেল। ঢুকে যাওয়ার পরে এবারে সে সব সময় ব্যস্ত থাকতো, সে ব্যস্ত থাকতো যে আমার এই মাথাটা কিভাবে ভালো হতে পারো। তখন আইন করে দিল যে তোমাদের আর সিজদা করে ঢোকা লাগবে না, তোমরা একটা করে জুতা নিয়ে আসবা আর আমার মাথায় আঘাত করতে থাকবে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কত নিচে নামিয়ে দিলেন তাকে। যেই নমরুজের দরবারে ঢুকলেই সিজদা করে ঢুকতে হতো, সেই নমরুজের দরবারে আজকে জুতা নিয়ে ঢুকতে হচ্ছে। সেই নমরুদের দরবারে আজকে জুতা নিয়ে তাদেরকে ঢুকতে হচ্ছে, ঢুকে তারপরে পিটাচ্ছে। নমরুজকে ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিলেন যে যাই করেছো তুমি, এবার তুমি বিরত হও, এবারে তুমি বিরত হও, আল্লাহর দিকে আসো না একটু। তখন বললেন যে আমি তোমার আল্লাহর দিকে আসবো? কোনোদিনও আসবো না, আমি তো আল্লাহ। এইভাবে করে পাপাত্তার নমরুজ অবশেষে লানত পেতে পেতে বিদায় নিয়ে চলে গেলেন। তিনি আবার চলে গেলেন বাইতুল মুকাদ্দাস এলাকায়, দাওয়াত তিনি দিলেন। তার সন্তান হয় না কিছুতেই সন্তান হয় না। সারা এবার সিদ্ধান্ত গ্রহণ করলো যে তার যে দাসী ছিল, কৃতদাসী হাজেরা, তার সাথে তার বিবাহ দিয়ে দেবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে তোমার সতীন যে তার ছেলে হলে কি তোমার ভালো লাগবে? বললেন হ্যাঁ লাগবে। তো এইভাবে করতে করতে তার সাথে বিবাহ হয়ে গেল। এরপরে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হয়ে গেল। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হয়ে গেল। এবার তো অবস্থা খারাপ। এরপরে তিনি আল্লাহর নির্দেশে তাদেরকে পাঠিয়ে দিলেন একেবারে মক্কায়, যেখানে পানি নাই, খানা নাই, কিচ্ছু নাই। এইভাবে জমজম কূপের সৃষ্টি হয়ে গেল। পরীক্ষা তো এখনো শেষ হলো না। এরপরে আল্লাহর পক্ষ থেকে চলে আসলো ইব্রাহিম, প্রিয় বস্তুকে কোরবানি করে দাও। এরপরে তিনি প্রিয় পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে কোরবানি তিনি করলেন। এই কোরবানির ঘটনা ইনশাআল্লাহ আমরা আগামী পর্বে শুনবো ইনশাআল্লাহ।